আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ঝলমলে সুন্দর একটি দিনে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি, এখন হচ্ছে নাস্তা করা শেষ, আমি রান্নার প্রিপারেশনে আস্তে আস্তে আমি একটা ইলিশ মাছ নামিয়ে নিচ্ছি। এগুলো আমার মায়ের দেওয়া মাছ আর কি, তো ডিম সহ মাছ, ভালোই লাগে খেতে। আমি এটা ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিব। ইলিশ মাছ আমি যেটা করি, ফ্রিজ থেকে নামিয়ে হালকা একটু পানি ছিটা দিয়ে দেই, তারপরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটার আঁশগুলো আমি ক্লিন করে ফেলি আর কি। কারণ বেশ একদম ডিফ্রস্ট হওয়া পর্যন্ত সময় দিলে দেখা যায় কি এত বেশি নরম হয়ে যায়, তখন আমি আঁশ ছাড়াইতে গেলে দেখা যায় মাছ সহ উঠে চলে আসে। তো আমি আর কি এই টেকনিকটা ফলো করি। যারা নতুন আছেন তারা আমার এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমি রাতের বেলা এই জিনিসটা ক্লিন করেছিলাম, তো ওই চামচের ঝুড়িটা সরাই নাই, যার কারণে ওই জায়গাটা ভেজা রয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রাইং প্যানে তেল, আমি হচ্ছে এখানে ডিম ভেজেছিলাম। আজকে ডিম ভেজে আমি আমার ভাইকে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো তেলগুলো যেহেতু আছেই, ভাবছি এখানে একটু পাউরুটি টোস্ট করে নেই, আজকে সকালের নাস্তা এটাই হবে আর কি। এটা আহমদের জন্য রেডি করতেছি, সাথে আমিও খাবো, আমি অলরেডি একবার নাস্তা করে ফেলেছি। তো এখানে আমি লেগে গেলাম ঝটপট ইলিশ মাছ ক্লিন করার কাজে। আমি কিভাবে ইলিশ মাছ ক্লিন করি, কেটে কুটে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছের ডিম সহ। পুরা ইলিশ মাছটা দিব না আর কি, তো দেখতে থাকুন। আর আরেকটা কথা আবারও বলছি, দেখতে দেখতে যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম, তো আমি আমার মতো করে আর কি করতেছি। আমি আমার মনে হয় যারা নতুন একদম তাদের জন্য হয়তো আমার ভিডিওটি উপকার হতে পারে, আর যারা আগে থেকেই জানেন তারা তো জানেনই, তাদেরকে শেখানোর কিছুই নাই। তো আমি হচ্ছে ইলিশ মাছের ডিমটা আস্তা বের করতে চাচ্ছিলাম, এই জন্য আর কি এভাবে পেটিটা কেটে নিলাম। আমি মাছ কাটা শিখেছি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে, কারণ বিয়ের আগে কখনো রান্নাঘরে যাব কাজ করব এটা ভাবতেই পারি নাই। আম্মুও কখনো অ্যালাউ করতো না রান্নাঘরে যাওয়ার জন্য, সব মেয়েদের জীবনেই হয়তো এরকম হয়। তো ইলিশ মাছ কেটে কুটে যেগুলো আমি রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো আমি রেখে দিব সেগুলো আমি রেখে দিয়েওছি অলরেডি। তো এখন আমি রান্নাটা শুরু করেছি। আমি আমার ইন্ডাকশনে, চুলা বলি বারবার, এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি আজকে, কচুরলতির পরিমাণটা অনেক বেশি। অনেকে কচুরলতিকে লতাও বলে থাকে, এক এক জায়গায় এক এক রকম। তো যে যাই বলেন, জিনিসটা আমার খুবই পছন্দ, আমার কচুরলতি খুবই ভালো লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ অথবা শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি জানি না, আমি অনেক সময় চেষ্টা করি আম্মুর মতো করে রান্না করতে, কিন্তু কেন জানি না আম্মুর মতো করে পারি না, হয়ই না, ওইরকম স্বাদ লাগে না মুখে। এখানে আমি হচ্ছে রসুনটা একটু বাড়াইয়া দিচ্ছি, কারণ যদি গলা চুলকায়, বলা যায় না আসলে ঢাকা শহরের লতিতে গলা চুলকায়, এই জন্য রসুনটা বাড়াই দিছি। আমি অলরেডি কচুর লতিটাকে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি যাতে করে না চুলকায়, তারপরে একটু রসুনটা বাড়াইয়া দিলাম। আর আপনারা একটা কাজ করতে পারেন, যে তেঁতুল বা টক আচার জাতীয় কিছু একটা আপনারা কচুর লতিতে দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আর গলা চুলকানোর পসিবিলিটি থাকে না। তো একটা মজার কথা মনে পড়ে গেছে, যে আমাদের এলাকায় বলা হয় যে যারা ঝগড়ুটে তাদের গলায় লতি, তারপরে কচুরলতি, তারপরে কচুমুখী এগুলো ধরে আর কি, আর যারা ঝগড়াটে না তাদের গলায় এগুলো কোনো সমস্যাই করে না। তো আমরা ছোটবেলায় দেখা গেছে অনেক সময় গলা চুলকালেও বলতাম না যে না গলা চুলকাচ্ছে, বলতাম না, চুপচাপ খেয়ে নিতাম, কারণ যদি এই কথা বলি তাহলে সবাই তো বলবে যে এই মেয়ে ঝগড়ুটে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি এখানে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়েছি, দেখতেই পেয়েছেন আমি মরিচটা একটু বেশি দিয়েছি।
ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি এখানে মাছগুলো কষানোর জন্য দিয়ে দিব। আমি ভেজে রান্না করব না, যেহেতু মাছটা ফ্রেশ, এই জন্য এইভাবেই রান্না করবো। আর ইলিশ মাছ না ভেজে রান্না করতে ভালো লাগে, কিন্তু আমি যেগুলো ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো আমি অবশ্যই রান্না করার সময় ভেজেই রান্না করব, কারণ আমি অনেকদিন পরে ফ্রিজ থেকে নামিয়ে যখন রান্না করব তখন না ভেজে রান্না করলে একটু গন্ধ লাগে আমার কাছে আর কি। তো যদি আপনাদের ওভাবেও কাঁচা খেতে ভালো লাগে, মানে না ভেজে, তাহলে সেভাবেই খেতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে। আমি আমার কথা বললাম আর কি। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম, সাথে হচ্ছে মাথা, তারপরে মাথার দুই পাশে কান, ডিম, এগুলো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি এগুলো তুলে তারপরে লতিগুলো দিয়ে দিব এখানে রান্না হওয়ার জন্য। আজকে শুধু কচুরলতিটাই রান্না করছি, কারণ হচ্ছে আমার গত দিনের অনেক তরকারি রয়ে গিয়েছে, সেগুলো শেষ করতে হবে। আসলে ভাত তরকারি এগুলো ফেলে দিতে আমার খুব কষ্ট হয়, যে কত মানুষ না খেয়ে কষ্ট করতেছে, আর আমাদের আছে আমরা নষ্ট করি, ফেলে দেই। তো আমি এখানে কচুটা রান্না করতে করতে ফার্নিচার গুলো একটু ক্লিন করব। আমার ফার্নিচার গুলোর এমন অবস্থা, মানে ডেইলি এখন আমার ফার্নিচার ক্লিন করা লাগে। ফার্নিচার ক্লিন করাটা আমার অনেক অপছন্দের কাজ, কিন্তু কিছু করার নাই, যেহেতু রানীও নাই, তো আমার একাই আর কি সবকিছু করা লাগে। আমি যখন ফার্নিচার ক্লিন করি সবসময় আমি হচ্ছে মাস্ক পরি, কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, সাথে অ্যাজমার সমস্যা আছে, এই জন্য আর কি ডাস্টটা আমার খুবই ক্ষতি করে। তো এই ভয়েও আমি হচ্ছে রেগুলার ফার্নিচার ক্লিন করি। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ, এটা আমাদের বাবার ব্রাশ, এগুলো আনা হয়েছে গতকালকে। তো আমি এগুলো সরিয়ে আর কি জায়গাটা ক্লিন করে নিচ্ছি। আর ইদানিং এত বেশি বালু আসে কোত্থেকে আল্লাহ ভালো জানে। খুব একটা বাতাস নাই, শীত আসার কথা, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেটা তো নাই, প্রচন্ড গরমে কারেন্ট থাকে না, কিচ্ছু না, আবার আমরা পাচ্ছি এরকম কষ্ট। এটা হচ্ছে আমাদের বাবার বিখ্যাত সাইকেল, যেটা কিনা আমি কয়দিন পর শুধুই ক্লিন করি, ধুলাবাড়ি জমে থাকে। সে কেনার পরে গত 1 বছরে আমার মনে হয় না 2 থেকে 3 বারের বেশি সাইকেলটা নিয়ে বাহিরে গেছে। এটা শোপিস হিসেবেই এখানে থাকে, তাই মাঝে মাঝে চিন্তা করি আর কি কোনো জাদুঘর আছে কিনা যেখানে রাখা যায় আর কি। আমার মনে হয় না এই জীবনে আর আমাদের বাবা সাইকেল রাইড করবে। তো আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আহমদ ঘুমাইছিল, হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, ও ডাকাডাকি শুরু করে, আপনারা হয়তো সেই সাউন্ডটা পেয়েছেন। আসলে ও যখন জেগে থাকে তখন দেখা যায় ভিডিও করে এডিট করাটা পসিবল হয় না, আর যখন ওকে নিয়ে এডিট করি তখন তো আপনারা দেখেনি ওর দুষ্টামিগুলা, ও বিভিন্ন ধরনের সাউন্ড করে। এখন অবশ্য ভয়েস দিচ্ছি যে আমার পাশেই আছে, কারণ একটু আগেই ওর ঘুম ভেঙেছে, আপনাদেরকে বলেছি। তো এদিকে আমার ফার্নিচার মোছামুছি যেন শেষই হচ্ছে না, যতই মুছতেছি শেষই হয় না কোনোভাবেই। আমি ওয়াগনটা ক্লিন করে আসলাম, এখন বুকশেলফ, এই রুমের ওয়ার্ড্রপ, খাট টাট সব ক্লিন করতে হবে। তো ফার্নিচার ক্লিন করাতে আমার মনে হয় একটু ওয়েট কিছু দিয়ে ক্লিন করলে বেটার হয়, বালুগুলো খুব ইজিলি ক্লিন হয়ে যায়। তা আমার ফার্নিচার মোছামুছি শেষ করে আমি এসেছি এখানে, লতিগুলো দিয়েছি আমি, মাঝখানে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাইতে মনে ছিল না আর কি, আমার কাছে মনে হয়েছিল ঝাল একটু কম হয়েছে। তো এখানে আমার লতিটা প্রায় হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি যে মাছের কান ছিল, আবার আরেকটা অংশ ছিল, সেগুলোকে আমি ধুয়ে কাটা বেছে মাছগুলো শুধু পানি সহ আমি এখানের উপরে দিয়ে দিব। তারপরে হচ্ছে হাই ফ্লেমে আমি এটার বলক আসলেই আমি ঢাকনা ছাড়াই আমি বন্ধ করে দিব। এই তো কচুরলতি রান্না হয়ে গেল। যারা তো জানেন আলহামদুলিল্লাহ, ভালো যারা জানেন না তারা শর্টকাট একটা রেসিপি শিখে নিতে পারবেন আর কি। আর সাথে কিছু টিপসও দিয়ে দিয়েছি কিভাবে করলে আর কি গলা চুলকানোর সম্ভাবনা না থাকে। তবে আমি কোনো রকমের আচার বা টক জিনিস ছাড়াই কচুরলতি রান্না করি, আলহামদুলিল্লাহ আমার গলা টলা চুলকায় না। তো এই তো আমার রান্না বান্না চলছে, সাথে কাজও চলছে, আর আহমদের মিউজিকও শুরু হয়ে গেছে।
মোটামুটি সব কাজই আমার শেষের দিকে। এখন হচ্ছে আমার বাথরুমের যে ফ্লোরটা, এইটা প্রচুর ময়লা হয় ইদানিং, দেখা যায় 2 দিন পর পর ফ্লোরটা আমার ক্লিন করতে হয়। কারণ হচ্ছে আমাদের বাসায় যেহেতু পানির প্রবলেম চলছে, তো পানি স্টোর করা লাগে। তো বালতি টালতিতে যে পানি আমি রাখি, তো দেখা যায় যে বালতিগুলোর নিচে নিচে ময়লা জমে যায়। দেখা গেছে বাহির থেকে এসে আমরা পা ধুচ্ছি বা মানে বিভিন্নভাবে বালু টালু আসে না, তো ওইগুলো জমে জমে ময়লা হয়ে যায়। যার কারণে দেখা যায় যে আমার 2 দিন কি 3 দিন খুব একটা যায় না। প্রতিদিন গোসলের সময় ক্লিন করি, আবার দেখা যায় 2 দিন পর পর এরকম পাউডার দিয়ে ক্লিন করতে হয়। তো এখন আমি ফ্লোরটা জাস্ট ঘষা দিয়ে রেখে যাব, এখন আমি ক্লিন করব না, কারণ বাথরুম ক্লিন করার পর আমার আর কিছু করতে ইচ্ছা করে না। তা আমি এটা জাস্ট এখন ঘষা দিয়ে রেখে যাব। আহমদকে গোসল করা মানে এখন এই করব, এটা ঘষা দিয়ে রেখে গিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা ক্লিন করে ফেলবো। তারপরে আহমদকে গোসল করাই আমি গোসল করে ফেলবো। না, আহমদকে আমি গোসল করাই ফেলছিলাম অলরেডি, সরি আমি ভুলে গেছি। আমি আহমদকে গোসল করানোর পরে বাথরুমটা ক্লিন করতেছি, ছান চলে গেছে। আর আমি এটা এখন ঘষা দিয়ে রেখে এই যে ঘরটা মুছতে চলে এসেছি। ঘর মোছা শেষ হলে আমি বাথরুম ক্লিন করে গোসল করে ফেলবো। আজকের মতো আমার কাজ শেষ। আমি ভিডিওটা যখন এডিট করতেছি তখনই আমি অস্থির হয়ে গেছি আমার এই কাজের অবস্থা দেখে। আমি জানি ঢাকা শহরে সব গৃহিণীরই এরকম অবস্থা যায়। আর আমার হচ্ছে কি, আমি আমার সব ধরনের কাজ আমি 12টা থেকে 12:30টার ভিতরে শেষ করে ফেলি, যার কারণে আমার খুব দ্রুত করা লাগে, এই আর কি। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এতক্ষণ ধৈর্য সহকারে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।